হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমরা একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ, গণিত বই থেকে আমরা অঙ্ক করাচ্ছি। আজকে নিয়ে এসেছি 13 নম্বর অধ্যায়ের কোষে দেখি 13.2। এর আগের ক্লাসটা আমরা কোষে দেখি 13.1 দিলাম। আজকে দেখো ক্লাস 8 ম্যাথ 13 অধ্যায়, ঠিক আছে, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, কোষে দেখি 13.2, পেজ নাম্বার 131 পাতা। তোমাদের যে বইটা আছে ক্লাস 8-এর গণিত বইটা, এই বই থেকে অঙ্ক করাচ্ছি। তো এই বই থেকে 13 নম্বর অধ্যায় তোমরা বের করো, আর চলো আমরা একসঙ্গে অঙ্কগুলো করি। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমরা ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার এরকম ক্লাস পাওয়া যায়। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তো দেখে একের অঙ্কগুলো আমরা নিয়েছি। একের 1 নম্বর অঙ্কটা দেখো আমাদের আছে 2a² + 5a + 2, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এটাকে। মিডল ফ্যাক্টটা দেখো যেভাবে মিডল ফ্যাক্টর আগের ক্লাসে করালাম, ওই আগের মতো নিয়মটা আছে আমাদের, শুধু একটু চেঞ্জ আছে কি দেখো, এখানে সংখ্যা থাকতো না, এখন এখানে সংখ্যা দিয়েছে। তার সংখ্যা থাকলে এখানে কি করব, আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব, গুণ করে সেই সংখ্যাটাকে ভাঙাবো। 2 দিয়ে গুণ করে কত হবে 4, ঠিক আছে। তা দেখো আমরা 2a² এভাবে বন্ধনী আমরা আগে রেখে দিতাম, তারপর 2 দিয়ে গুণ করে 4, দেখো 4 ভাঙবে 2 × 2 আর ভাঙবে 4 × 4। তা দেখো তো কাকে নেওয়া যায়, আমাদের 5 আনতে হবে। তাহলে 4 আর 1 যোগ করে 5 পাবা, এখানে কিন্তু 5 পাবা না, তা 4 আর 1 নেব আমরা। 4 + 1, আর এখানে এটা নিতে হবে, আর 2টা আছে 2টা বসিয়ে দাও। 2a² + 4a + a, এটা গুণ হয়ে গেল +2। এবার এখান থেকে কমন নিব, এখান থেকে 2a কমন যাচ্ছে, তাহলে আমাদের এখানে থেকে যাবে a প্লাস, এখানে 2 শুধু থাকবে, +1 এখান থেকে কমন যাবে, কিছু কমন নিলে 1 কমন নিয়ে নেবা, তাহলে a + 2 থেকে গেল। তো দেখো a + 2 a + 2 মিলে গেছে আমাদের, তাহলে a + 2 কমন, পরে থেকে গেল 2a + 1। তো দেখো এর যে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল সেটা আমাদের এটাই আমাদের অ্যান্সার। দেখো দুইয়ের প্রশ্নটা আছে 3s² + 14x + 8, তাহলে আমরা এখানে 3s² + দিয়ে বন্ধনী রেখে দিলাম। এখন 8 আর 3 গুণ করো, 8 × 3 = 24, 24 ভাঙবে দেখো 12 দিয়ে 24, 12 আর 2 দেখো 14 পেয়ে যাবা। তাহলে আমরা নিয়ে নেব 12 + 2, এখানে x 8, 3s² এটা ভেঙে দিলে হয়ে যাবে 12x + 2x + 8। আগের ক্লাসে যেভাবে শিখেছো মিডল ফ্যাক্টর, আগের ক্লাসটা যদি না দেখে থাকো তো আগের ক্লাসটা দেখো, তোমরা কিন্তু মিডল ফ্যাক্টর সহজভাবে বুঝে নিতে পারবে। তাহলে এখানে দেখো এখানে কমন যাচ্ছে আমাদের 3x, তাহলে x থেকে যাবে প্লাস, আর 3 × 4 = 12 প্লাস, এখানে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে x প্লাস এখানে 4, x + 4 কমন চলে গেলো, দেখো এই যে দুটো মিলে গেছে, পরে থেকে গেল x + 2। তো দেখো আমাদের হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 অঙ্কটা আছে 2m² + 7m + 6, তা দেখো তো এটা 2m² প্লাস, এটা ভাঙবা দেখো 6 দিয়ে 12, 12, এবার 12কে ভাঙাও, 12কে আবার 4 × 3 = 12 নেব, 4 + 3 নাও, তো 4 আর 3 7 চলে আসবে, দেখো এখানে m 6, 2m² প্লাস এটা 4m প্লাস এটা 3m + 6, কমন নিয়ে নাও, 2m কমন যাবে, m প্লাস এটা 2 পেয়ে যাবে, এখানে 3 কমন নিতে পারবা, m প্লাস এটা 2 হয়ে যাবে, তো m প্লাস 2 কমন চলে গেল, পরে থেকে গেল 2m + 3। দেখো এটা আমাদের অ্যান্সার। আর দেখো 4-এর প্রশ্নটা আছে 6s² - x - 15, তো দেখো আমরা মিডল ফ্যাক্টর করবো। তো 6s² - বন্ধনী, দেখো 15 × 6 গুণ করো, 15 × 6 = 90, আর 90কে ভাঙো, 10 × 9 = 90, তাহলে 10 আর 9 নাও, 10 - 9, আমাদের এখানে 1 আনতে হবে, কিছু না তাহলে 1, তা 10 থেকে 9 বিয়োগ করে 1 চলে আসবে, আর এখানে এক্সট্রা দিয়ে দাও। 6s² এটা গুণ করে নিলে হবে 10x, মাইনাস এটা প্লাস হয়ে যাবে 9x - 15, কমন নাও, এখানে দেখো 2x কমন নিতে পারবা, তাহলে এখানে থেকে যাবে 3x মাইনাস এটা 5 হয়ে যাবে, আর এখান থেকে 3 কমন নিতে পারবা, তাহলে এখানে থেকে যাবে 3x প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, 5। দেখো এটা মিলে গেছে আমাদের, তাহলে এখানে আমরা কমন নিয়ে নেব 3x - 5, কমন, পরে থেকে গেল 2x + 3, দেখো অ্যান্সার হয়ে গেছে আমাদের। দেখো 5-এর প্রশ্নটা আছে 9r² + r - 8, তো দেখো উৎপাদকের বিশ্লেষণ এটা করতে হবে। তো এটা মিডল ফ্যাক্টর আমাদের, তো 9 আর 8 গুণ করে 9 × 8 = 72, তাহলে 72কে ভাঙাবো, 9r² প্লাস, তখন 9 × 8 = 72, তো 9 - 8 করে নিলাম, ঠিক আছে। এখানে 1 আনতে হবে, দেখো 9 থেকে 8 বিয়োগ করলে 1, 9 × 8 = 72 হয়ে যাবে, এখানে r - 8, তাহলে 9r² প্লাস, এটা গুণ করলে 9r - 8r -8, এখানে দেখো 9 আর কমন চলে গেল,
তাহলে এখানে আর থেকে যাবে প্লাস, তাহলে এখানে 1 পরে থাকবে মাইনাস, এখানে 8 কমন নিয়ে নাও, তাহলে আর মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে আমরা আর প্লাস 1 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল 9 আর মাইনাস 8। দেখো হয়ে গেছে আমাদের অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা আছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n স্কোয়ার। দেখো m স্কোয়ার n স্কোয়ার mn আছে, তো এটা একটা মিডিল ফ্যাক্টর টাইপ। তাহলে দেখো গুণ যদি করি আমরা, এটা 10 আর 6 গুণ করো, 10 6 60, তাহলে 60কে ভাঙাবো, তাহলে 6m² মাইনাস, দেখো তো 60 কত কত গুণ করে 60 আসবে এবং যোগ বিয়োগ করে 11 আনতে হবে। তাহলে 15 4 7, দেখো 15 মাইনাস 4 নিলাম, 15 4 60 আর 15 থেকে 4 বিয়োগ করলে 11, তো 15 4 ভাঙাবা, তো mnটা রেখে দিলাম, এদিকে 10n স্কোয়ার, 6m² মাইনাস 15mn মাইনাস মাইনাসে প্লাস, এটা 4mn মাইনাস 10n স্কোয়ার। জাস্ট কমন নিই, এখান থেকে কমন আমরা 3m কমন নিতে পারবো, এটা 2m থেকে যাবে মাইনাস 3 5 15, m তো নিয়ে নিয়েছি, n থেকে গেল প্লাস, এটা 2n কমন নিতে পারবো, তাহলে এখানে 2m থেকে যাবে মাইনাস 2 5 10 আর একটা n থেকে যাবে এখানে। দেখো এটা মিলে গেছে আমাদের, এটা আমাদের কমন 2m মাইনাস 5n, পরে থেকে গেল 3m প্লাস 2n। দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের আছে 7s² প্লাস 48xy মাইনাস 7y²। তো চলো আমরা মিডিল ফ্যাক্টর ভাঙাবো। তো দেখো 7s² আমরা রেখেছিলাম প্লাস বন্ধনী, দেখো 7 সাথে গুণ করো, 7 সাথে 49, আর 49কে ভাঙালে 49 একে 49 করো, 48 আনতে হবে, তাহলে 49 থেকে 1 বাদ দাও, 48 চলে আসবে, এখানে xy মাইনাস 7y², 7s² প্লাস এখানে 49xy মাইনাস xy মাইনাস 7y², কমন নিব 7x, এখানে থেকে যাবে x প্লাস এখানে 7 সাথে 49, এখানে y পেয়ে যাবো মাইনাস, এখানে 1 কমন নেব, আচ্ছা মাইনাস এখানে y কমন যাবে, তাহলে yটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে আমরা x পেয়ে যাবো মাইনাস মাইনাসে প্লাস, এটা 7y হয়ে যাবে। দেখো এই দুটো পার্ট মিলে গেছে, এই যে লক্ষ্য করো, তাহলে x প্লাস 7y কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল 7x মাইনাস y, তা আমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো 8 প্রশ্নটা আছে 12 প্লাস এক্স মাইনাস 6s²। তবে একটু চেঞ্জ আছে, s² আগে থাকতো, তারপরে এক্স, তারপরে সংখ্যা, কিন্তু আগে সংখ্যা দিয়েছে তারপরে এক্স, তারপরে s², কোনো ব্যাপার নয়, এটা আমাদের মিডিল ফ্যাক্টরই। চলো আমরা মিডিল ফ্যাক্টর করি। তাহলে 12 প্লাস বন্ধনী, তোকে 12 6 গুণ করতে হবে, 12 6 72, 72কে ভাঙো, 9 8 72, 9 আর 8 থেকে 1 আসবে, দেখো 9 মাইনাস 8 নিয়ে নাও, এখানে এক্সটা থাকবে মাইনাস 6s², এভাবে মিডিল ফ্যাক্টরটা ভেঙে নিব। 12 প্লাস এটা 9x মাইনাস 8x, একদম আগে যেভাবে মিডিল ফ্যাক্টর করেছো সেভাবেই, মাইনাস 6s²। এখান থেকে কমন নাও, এখান থেকে কমন যাবে 3, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 4 প্লাস এটা 3x হয়ে যাবে, 3 কমন মানে 3 দিয়ে ভাগ করে দেওয়া, এই যে 3 4 12 প্লাস 3 3 9 3x, আর এখান থেকে কমন নেবা 2x কমন, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত, এটা 4 মাইনাস মাইনাসে প্লাস 2 3 6, একটা নিয়ে নিয়েছি, একটা থেকে গেল। দেখো এই পার্ট আমাদের মিলে গেছে, তাহলে আমরা 4 প্লাস 3x কমন নিয়ে নিলাম, পরে থেকে গেলো এখানে 3 মাইনাস এটা 2x পরে থেকে গেল। দেখো আমাদের অ্যান্সার এটাই। দেখো 9 প্রশ্নটা আছে 6 প্লাস 5a মাইনাস 6a²। তা দেখো আমাদের এটাকে মিডিল ফ্যাক্টর ভাঙাতে হবে, তাহলে আমরা দেখো 6 প্লাস বন্ধনী 6 6 36, এবার 36কে ভাঙো, 36 9 4 36, 9 থেকে 4 বিয়োগ করলে 5 পেয়ে যাবে, তাহলে এখানে 9 মাইনাস 9 4 36, ঠিক আছে, 9 মাইনাস 4 নিলাম, আর এখানে আমরা এটা দিয়ে দিলাম মাইনাস 6a², এটা ভেঙে নাও, 9a মাইনাস 4a এটা 6a², আর কমন দেখো এখান থেকে কমন যাবে আমাদের কত, কমন নেব এখান থেকে, এই যে দেখো 3 কমন যাবে, 3 কমন নিলে পরে 2 প্লাস এটা 3 3 9 3a থেকে যাবে, আর এখান থেকে 2a কমন নেব, মাইনাস 2a কমন, তাহলে এখানে থেকে যাবে 2 মাইনাস মাইনাসে প্লাস 2 3 6 আর a থেকে যাবে, ঠিক আছে। দেখো এটা মিলে গেছে আমাদের, 2 প্লাস 3 সে কমন, পরে থেকে গেল 3 মাইনাস 2a, দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। 10 নম্বরটা দেখো এখানে আছে 6s² মাইনাস 13x প্লাস 6, তো এটা মিডিল ফ্যাক্টর করবো, 6s² মাইনাস দেখো 6 6 36, আর এখানে 9 4 36, 9 8 4 যোগ করে 13 পাবা, তাহলে 9 প্লাস 4 এটা নিয়ে নাও, x প্লাস 6, 6s² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6, আর এখানে কমন নাও, এখান থেকে আমরা কমন নেব 3x কমন,
তাহলে এখান থেকে হবে 2x মাইনাস এটা 3 পেয়ে যাবো। এতে -2 কমন নিলে পরে এখানে 2x মাইনাস প্লাসে মাইনাস 2 3 6। ঠিক দেখো এটা মিলে গেছে। তাহলে আমরা 2x মাইনাস 3 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল 3x মাইনাস 2 হয়ে গেছে আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্ন দেখো আছে আমাদের 99 a স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 b স্কোয়ার। এটা আমাদের মিডিল ফ্যাক্টর হবে। তো চলো আমরা মিডিল ফ্যাক্টরটা ভাঙাচ্ছি। 99 a স্কোয়ার মাইনাস, দেখো এই ফ্যাক্টরটা এইভাবে ভাঙাবা, এটা এখানে লিখবা 121 প্লাস 81। সংখ্যাগুলো বড় বড় আছে, তোমাদের একটু মনে রেখে দিতে হবে। 121 আর 81 কিন্তু ভাঙবে এখানে ফ্যাক্টরটা, এখানে এ বি দিয়ে দেবো। দেখো 99 গুণ করে যা পাবা 121 আর 81 গুণ করে তাই পাবা। এটা যোগ করো, যোগ করে তোমরা পেয়ে যাচ্ছ 202। দেখো 1 1 2 আর 2 10 4 0 আর 1 আর 1 2। ঠিক আছে, তাহলে আমরা এটা ফ্যাক্টরটা যে ভাঙাবো 121 প্লাস 81, এই দুটো সংখ্যা একটু মনে রেখে দেবা। কিন্তু বড় বড় সংখ্যা গুণ আর লসাগু করতে গিয়ে তোমাদের দেরি হয়ে যাবে, তার জন্য দুটো সংখ্যা মনে রেখে দিলে পরেই ফ্যাক্টরটা ভেঙে নিতে পারবা। 121 প্লাস 81 এটা ভাঙবে, প্লাস 99 বি স্কোয়ার। এবার আমরা এখানে গুণ করে নেব, 99 এ স্কোয়ার মাইনাস 121 এ বি হবে, আর মাইনাস এখানে 81 এ বি প্লাস 99 বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখানে কমন নেব। আমরা এখান থেকে কমন নিচ্ছি 11 এ কমন নিচ্ছি। এখানে 11 এ যদি কমন নিই, 11 নাম 9 এ হয়ে যাবে, আর 11 গুণ করে 121 পাবা। ঠিক আছে, এই 11 দিয়ে যে 121কে ভাগ করি তাহলে 11 পাবো। তাহলে এখানে 11 এ কমন নিয়েছি, এখানে বি থেকে যাবে মাইনাস। দেখো এখানে আমরা কত কমন নিব, 9 বি কমন নিব, 9 বি কমন। তাহলে এখানে আমাদের 9 এ থেকে যাবে মাইনাস প্লাসে মাইনাস, আর 9 দিয়ে 99কে ভাগ করলে 9 কেন 9 কেন, আর একটা বি থেকে যাবে। দেখো এই দুটো পার্ট মিলে গেছে আমাদের। তাহলে আমরা 9 এ মাইনাস 11 বি কমন নিয়ে নিলাম, আর 11 এ মাইনাস 9 বি আমাদের পরে থেকে গেল। তাহলে হয়ে গেছে আমাদের অ্যান্সার। এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, এটাই আমাদের অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্নটা আছে 2a⁻6 মাইনাস 13 a কিউব মাইনাস 24। এটা আমাদের মিডিল ফ্যাক্টর টাইপ। দেখো 6 আছে, 3 আছে, যা পাওয়ার আছে তার অর্ধেক এখানে, তাহলে এটা মিডিল ফ্যাক্টর। তো চলো আমরা মিডিল ফ্যাক্টর করবো। 2a⁻6 মাইনাস বন্ধনী, দেখো এটা 12 2 48, সরি 24 আছে, 24 2 48, 48কে ভাঙো। 48 আমরা 16 3 48 বলতে পারবো। 16 থেকে 3 বাদ দাও, 13 পেয়ে যাবো। 16 3 48, 16 থেকে 3 বাদ। তো এইভাবে ফ্যাক্টরটা পাবো। এখানে এ কিউব বসিয়ে দেবো 24, তাহলে a⁻6 মাইনাস 16 এ কিউব মাইনাস মাইনাসে প্লাস 3 এ কিউব মাইনাস 24। এবার এখানে দেখো কমন নিব, 2 এ কিউব কমন, তাহলে পরে থাকবে এখানে এ কিউব মাইনাস এটা 8 পরে থাকবে প্লাস, আর এখান থেকে কমন নেব 3, তাহলে এ কিউব মাইনাস 8। দেখো এটা আমাদের মিলে গেছে। তাহলে এখানে এ কিউব মাইনাস 8 কমন, 2 এ কিউব প্লাস 3 এটা আমাদের পরে থেকে গেল। এখানে দেখো এ কিউব মাইনাস আর 8কে 2 এর কিউব করতে পারবো, এ কিউব মানে বি কিউবের সূত্র অ্যাপ্লাই হবে। তো এটা এ কিউব মাইনাস 8কে করলাম 2 এর কিউব, 2 এ কিউব প্লাস 3। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা ভাঙবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এ কিউব মানে বি কিউব, এটা সূত্র। চলো আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখানে লিখবো এ মাইনাস বি, এটা আমাদের 2 আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রটা ফেলে দিলাম, আর পাশে এটা দেখো 2 এ কিউব প্লাস 3, এটা বসে যাবে। এবার এখানে একটু সলভ করে নিই, এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এর স্কোয়ার 4, 2 এ কিউব প্লাস 3। দেখো আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 13 নম্বর প্রশ্নটা আছে 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। তো এটাকে আমরা ফ্যাক্টর ভাঙাবো, মিডিল ফ্যাক্টর। তাহলে 8a⁴ প্লাস, এবার দেখো 45 8, 45 8 যদি গুণ করো, 45 আর 8 গুণ করে তোমরা পেয়ে যাবা 360। এবার দেখো 360কে তোমরা 20 ইন্টু 18, এই দুটো গুণ করে কিন্তু 360 পাবা। ওকে, তাহলে দেখো ফ্যাক্টরটা কিন্তু 20 18 ভাঙবে। 20 আর 18 যদি বিয়োগ করে তো 2 পেয়ে যাবা। তাহলে এখানে নেব 20 মাইনাস 18,
এ স্কোয়ার মাইনাস 45। তোমরা যেভাবে যদি বুঝতে না পারো, আমি যেভাবে করলাম, তো তোমরা এই 360কে লসাগু করে নেবা, লসাগু করে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করবে, একটা 20 আর 18 নেবা, দেখবা তোমরা কিন্তু পেয়ে যাবে। লসাগু করলেই কোনো সমস্যা হবে না তোমাদের। তা তোমরা যদি যেভাবে করলাম এভাবে তোমরা ভেঙে নিতে পারো, ঠিক আছে? মনে রেখে দেবা 360 হবে, তাকে 20 আর 18 ভাঙবে। তো চলো, এখানে 8 প্লাস 20 এ স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার মাইনাস 45। চলো কমন নিই এখান থেকে আমরা কমন নিতে পারবো 4 এ স্কোয়ার কমন নেব। তো আমাদের এখানে পড়ে থেকে যাবে 4, আচ্ছা 4 হবে না, এটা 4 দিয়ে 8 হবে। তো 4 দিয়ে 8 এ 2 এ স্কোয়ার প্লাস 4 5 20, এই যেটা থেকে যাবে। আর এখান থেকে কমন নিব কত? এখান থেকে আমরা 9 কমন নিতে পারবো, 9 কমন নেব, 9 দিয়ে 18, ঠিক আছে? আচ্ছা, আর এখানে 18 এ স্কোয়ারটা রয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 9 5 45। ঠিক দেখো এই পার্টে মিলবে, আমাদের মিডল ফ্যাক্টরে মিলে গেছে। তারপর কমন নিয়ে নিলাম 2 এ স্কোয়ার প্লাস 5 কমন, আমাদের পরে থেকে গেল 4 এ স্কোয়ার মাইনাস 9। এবার দেখো এখানে আমাদের কিন্তু এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা ভালো করে লিখি, এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারটা শুধু অ্যাপ্লাই করতে পারবা, 2 এ স্কোয়ার প্লাস 5। তাকে যদি আমরা এ স্কোয়ার বানাই, তাহলে 2 এ দিয়ে তার হোল স্কোয়ার, আর 9কে 3 এর স্কোয়ার, 2 এ স্কোয়ার প্লাস 5। এবার দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আমাদের সূত্র। তাহলে হয়ে গেছে আমাদের, দেখো এতে উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 14 নম্বর প্রশ্নটা আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। আচ্ছা দেখো তো এখানে একটা সাজিয়ে নিলে আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলে পরে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস 15। এবার দেখো এই দুটো একই আছে, তাহলে এই দুটো একই আছে বলে এই দুটোকে আমরা ধরে নিতে পারবো। তো এখানে আমরা লিখবো ধরি এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এ ধরে নিলাম, তাহলে অতএব 6, এটা এ হয়ে গেলে এ স্কোয়ার হবে, এটাতে এ, তাহলে এ মাইনাস 15। এবার আমরা এখানে কী করবো, ফ্যাক্টরটা করে নেব। চলো এখন যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে দেখো কত হবে, 6 এ স্কোয়ার মাইনাস বন্ধনী 15 6 90, আর এখানে দেখো 10 9 90, তাহলে 10 মাইনাস 9 করে দিলাম, একটা এ পেয়ে যাবো, এখানে 1 দরকার, এ মাইনাস 15। এভাবে ফ্যাক্টরটা ভাঙিয়ে নেব, 6 এ স্কোয়ার মাইনাস 10 এ মাইনাস মাইনাসে প্লাস 9 এ মাইনাস 15। এখানে যদি কমন নাও, এখান থেকে দেখো 2 এ কমন যাবে, তো এখানে 3 এ মাইনাস এটা 5 থেকে যাবে, এখান থেকে আমরা 3 কমন নিতে পারবো, তাহলে 3 এ মাইনাস 3 5 15। তবে এই দুটো মিলে গেছে, তাহলে আমরা 3 এ মাইনাস 5 নিয়ে নিলাম, তাহলে আমাদের পরে থেকে গেল 2 এ প্লাস 3 পরে থেকে গেল। এখন এর মানটা আমরা ধরেছিলাম, এর মানটা বসিয়ে দেবো। দেখো তাহলে 3 আছে, তাহলে এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস 5 তো ছিলই, একইভাবে এখানে বসিয়ে দেবো 2 ইন্টু এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এবার একটা বন্ধনী করে নিচ্ছি আমরা, 3 দিয়ে গুণ করে নিলে পরে 3x মাইনাস 3y মাইনাস 5, এখানে 2 দিয়ে গুণ করে 2x মাইনাস 2y প্লাস 3। দেখো হয়ে গেছে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্নটা আছে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তা দেখো আমরা একটু সলভ করবো, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার রেখে দিলাম, আর মাইনাস এখান থেকে 2 কমন নিয়ে না, মাইনাস 2, এখানে এ প্লাস বি পেয়ে যাবা মাইনাস 8। এখন দেখো এ প্লাস বি, এখন এ প্লাস বি, তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে লিখি ধরি এ প্লাস বি, এ প্লাস বিটাকে আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নেব। তাহলে অতএব এখানে যে বসাই, এটা হয়ে যাবে 3 এস স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এবার মিডিল ফ্যাক্টর করবো, 3 এস স্কোয়ার মাইনাস, তো দেখো 8 3 24, আর আমাদের 2 আনতে হবে। তাহলে দেখো 2 কী করে আসবে, তাহলে 2 আনার জন্য আমরা এইভাবে করতে পারবো, 6 4 24, তাহলে 6 মাইনাস 4 নিয়ে নিলাম এক্স, 3 এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8। 3x কমন নিলে পরে এটা এক্স মাইনাস 2 থেকে যাবে এটা, আর এখান থেকে 4 কমন নিলে পরে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 কমন, পরে থেকে গেল 3x প্লাস 4। বাট এক্সের তো এক্স তো ধরেছিলাম, এক্সের মানটা পুট করে দেবো। এখানে এক্সের মান আমাদের আছে এ প্লাস বি মাইনাস 2, আর এখানে 3 ইন্টু এক্সের মানটা বসাবো এ প্লাস বি প্লাস 4।
সেটা এ প্লাস বি মাইনাস টু বসে গেল। আর এখানে একটা বন্ধনী করলে 3টা গুণ করে দিচ্ছি, 3a প্লাস 3b আর প্লাস 4 হয়ে গেছে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 16 নম্বর প্রশ্নটা আছে আমাদের 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো আমরা একটু সরল করে নেব, 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম প্লাস এখান থেকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা সূত্রটা আমরা ভেঙে নিচ্ছি। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তো আছেই। আচ্ছা এখানে আমরা ধরে নিব, দেখো এখানে লিখছি আমরা ধরি এ প্লাস বিটাকে আমরা এক্স ধরে নিলাম আর এ মাইনাস বিটাকে আমরা ওয়াই ধরে নিলাম। চলো এ প্লাস বি এর জায়গায় এক্স বসাবো আর এ মাইনাস বি এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো অতএব 6 যেটা হয়ে যাবে আমাদের কত এস স্কোয়ার প্লাস 5 এটা এক্স এটা ওয়াই, 5xy মাইনাস 6 এটা তো ওয়াই, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার হয়ে যাবে। দেখো তাই এটা একটা মিডিল ফ্যাক্টর, ঠিক আছে, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আছে, তাহলে এটা মিডিল ফ্যাক্টরটা। দেখো 6 স্কোয়ার প্লাস বন্ধনী, দেখো 6 6 36, এবার 9 4 36, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 9 মাইনাস 4 নিয়ে নেব, 9 মাইনাস 4 আর এখানে এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, 6s স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। কমন নাও, এখান থেকে কমনটা আমরা নিতে পারবো কত, এই দেখো এটা নিব আমরা 3x, যদি কমন নিয়ে নিই এখানে এটা 2x থাকবে প্লাস 3 3 9 3 আর এটা y থেকে যাবে মাইনাস, এখান থেকে আমরা 2y কমন নিতে পারবো। তাহলে এখান থেকে আমাদের থেকে যাবে 2x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস আর 2 3 6 আর এটা y থেকে যাবে। দেখো এই পার্টটা মিলে গেছে আমাদের। তাহলে আমরা এখানে কমন নিয়ে নেব 2x প্লাস 3y, পরে থেকে যাবে আমাদের 3x মাইনাস 2y। এক্স ওয়াইয়ের মান আমরা ধরেছিলাম, আমরা বসিয়ে দেবো মানগুলো। তা দেখো 2 ইন্টু এক্সের মান আমাদের কত, এক্সের মান ছিল এ প্লাস বি 3 ইন্টু ওয়াইয়ের মান ছিল এ মাইনাস বি, বসিয়ে দিলাম। এবার এখানে বসাবো 3 ইন্টু এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি। চলো আমরা একটা বন্ধনী দিয়ে গুণ করে দিচ্ছি, 2a প্লাস 2b আর এখানে 3 দিয়ে গুণ করলে 3a মাইনাস 3b। একইভাবে এখানে দেখো 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস 2b। এবার এখানে যোগ বিয়োগ যাবে, এই যে এ আর এ মিলছে, তাহলে 2টা এ 3টা এখানে হবে 5a প্লাস 2b আর একটা মাইনাস 3b, তাহলে এখানে মাইনাস বি পেয়ে যাবা। ঠিক আছে, মাইনাস 3b থেকে 2b চলে গেলে মাইনাস বি, তাহলে 5a মাইনাস বি। আর এখানে দেখো 3a থেকে মাইনাস 2a চলে গেলে এটা এখানে এ থেকে যাবে এ, আর এখানে দেখো 3b আর প্লাস 2b প্লাস 3b আর 2b যোগ করে কত হবে 5b, তো এটা পেয়ে যাবে আমরা 5b। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে অ্যান্সারটা। এই যে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল, আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সারটা 5a মাইনাস 5b ইন্টু এ প্লাস 5b। উৎপাদক বিশ্লেষণ অঙ্ক দেখবা বন্ধনী আকারে থাকবে, এই যে বন্ধনী ইন্টু বন্ধনী, এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 2 এর প্রশ্নগুলো, তো 2 এর 1 প্রশ্ন দেখো এস স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, যে এই যে রাশিটা আছে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু আমাদের দেখো এখানে একবারে মিডল ফ্যাক্টর যদি করে নাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। আমাদের এখানে বলেছে এই রাশিটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে অঙ্কগুলো, 2 এর অঙ্কগুলো। তা দেখো আমরা এই রাশিটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো অঙ্কটা কীভাবে হবে। তা আমরা এখানে দেখো পূর্ণ বর্গাকারে সাজাবো। তা আমরা যদি সাজাই এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে এক্স, এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস হচ্ছে মাইনাস 2a, এ হচ্ছে এক্স 2ab। তাহলে এটাকে লক্ষ্য করে এখান থেকে বিটা আমরা কত পাবো, তাহলে বিটা আমরা 2x তো হয়ে গেছে, তাহলে বিটাকে 1 নিয়ে আনো, কারণ আমাদের 2x রাখতে হবে, এটা করলে পরে আমরা 2xই পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বিটা কিন্তু আমাদের 1, তাহলে এখানে আমরা দিব 1 এর স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে দেখো 1 এর স্কোয়ার নিয়েছ আর 1 স্কোয়ার 1, তাহলে এখানে একটা বেশি নিয়েছি, তাহলে একটা এখানে বাদ দিয়ে দাও আর মাইনাস 3টা এটা বসিয়ে দিলাম। এখান থেকে দেখো আমাদের হয়ে গেছে পূর্ণবর্গের প্রকাশ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সূত্র, এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে 1 তার হোল স্কোয়ার। আর এই দুটো দেখো এই দুটো যোগ করে মাইনাস এটা 4 পেয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, 4কে 2 এর স্কোয়ার করা যাবে। তাহলে এখন দেখো এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে, আচ্ছা এ এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সাথে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা বন্ধনী করে নিই, এ মাইনাস ওয়ান প্লাস টু, আর এখানে এ মাইনাস ওয়ান মাইনাস টু। এখানে দেখো যোগ বিয়োগ হবে, এটা আমাদের প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান হয়ে যাবে এটা, আর এটা এক্স মাইনাস থ্রি হয়ে যাবে এটা। তা দেখো এই যে আমাদের হয়ে গেছে, তার উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের। এই যে দেখো দুটি বর্গের, এই যে দুটি বর্গের অন্তরূপে, এটা বর্গ এটা বর্গ, তা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপরে উৎপাদকের বিশ্লেষণটা করেছি। এভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। একবারে মিডল ফ্যাক্টর করে নিলে পরে কিন্তু তোমাদের নাম্বার দিবে না। যদি যেভাবে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপরে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে সেইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। দেখো এই ছিল আমাদের 2-এর অঙ্কটা। আর দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এটাকে আমাদের কী করতে হবে, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো। যেভাবে 1-এরটা করালাম একইভাবে 2-এরটা করাবো। দেখো তার প্রথমে আমরা পূর্ণ বর্গাকারে সাজাবো। এটা এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বিটা দেখো ব্যালেন্স করে তৈরি করতে হবে। এমনভাবে কিছু নিব যেন আবার 5x ফিরে আসে। তাহলে আমরা এখানে 5/2 নিতে পারবো। দেখো 5/2, এটা 2 হবে, এটা দেখো 2 কেটে যাবে, আবার 5x ফিরে চলে আসবে। তাহলে বিটা কিন্তু 5/2, তাহলে এখানে হবে বি স্কোয়ার 5/2 তার স্কোয়ার। তো এখানে কত আমরা বেশি নিয়েছি, তাহলে -25/4 আছে এটা, তো এখানে 25/4 মাইনাস করতে হবে। আর +6 ছিল, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো এই জায়গা থেকে পূর্ণবর্গ প্রকাশ হয়ে গেছে। এটা আমরা লিখবো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তা দেখো এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে এটা 25/4 -6 এভাবে চলে আসবে, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার। আর এখানে দেখো আমাদের লসাগু হবে কত, 4, আর এটা আমাদের 25, আর এটা 6×4 = 24। বন্ধনীটা আমি দিয়ে দিলাম, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 25 থেকে 24 বিয়োগ করে 1 পাবা, তাহলে 1/4 রয়ে গেল। আর 1/4কে 1/2 করে তার হোল স্কোয়ার করে দিলাম। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। একটা বর্গ, এটা একটা বর্গ, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র দেখো এটা আমাদের এ প্লাস বি, হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দেখো এটা লিখলাম এ মাইনাস বি। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ। তাহলে এখানে দেখো আমাদের যদি একবারে করি, তাহলে আমাদের লসাগু 2, 5 নামবে 1 নামবে, তাহলে এটা 6 হয়ে যাবে। এক্স প্লাস এখানে লসাগু 2, 5 আর -1, তাহলে এটা দেখো 4 হয়ে যাবে। এটা 2 দিয়ে 4, এখানে 2 3 6। তাহলে আমরা দেখো কত পেয়ে যাচ্ছি, এক্স প্লাস 3, আর এখানে এক্স প্লাস 2 পেয়ে যাচ্ছে। তাই দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিলাম। এটাই আমাদের অ্যান্সার। দেখো 3-এরটা, এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করব। তা দেখো প্রথমে সংখ্যা আছে 3, তার প্রথমে সংখ্যা থাকলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কমন নিয়ে নাও। তা আমরা 3 কমন নেব, 3 কমন নিলে এটা আমাদের হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস, এখানে তো ভাগ যাবে না, তাহলে 7/3 রেখে দিলাম। আর এটা 3 দিয়ে ভাগ করো, কমন মানে ভাগ করে দিতে হয়। তাহলে 3 দিয়ে ভাগ যাবে 6কে, 3 দিয়ে 6 এটা চলে আসবে। তাহলে দেখো এবার আমরা এটাকে পূর্ণবর্গে সাজাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে এক্স, বিটাকে ব্যালেন্স করো, এরকমভাবে করবো যেন আবার 7/3 এক্সটা ফিরে আসে। তাহলে আমরা দেখো 7/3 ইন্টু 2 নিয়ে নিলাম। দেখো 2 কেটে যাবে, 7/3 এক্স চলে আসবে আবার। তাহলে আমরা দেখো বি আমরা কত পেয়ে গেলাম, 7 এটা তো গুণ হয়ে যাবে, 3 দিয়ে 6, 7/6। তাহলে বি হচ্ছে আমাদের 7/6 তার স্কোয়ার। তাহলে এখানে কত নিয়েছে বেশি, এটা বেশি নিয়েছে আমরা 49, এদিকে 36। তাহলে 49/36 আমাদের বিয়োগ দিতে হবে। এটা বেশি নিলাম তো এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে। আর আমাদের -2 ছিল, এটা বসিয়ে দিলাম, বন্ধনী ক্লোজ। এবার দেখো এই জায়গা থেকে এখান থেকে আমাদের পূর্ণবর্গ পড়ে গেছে, এটা আমরা লিখতে পারবো এ মাইনাস বি হচ্ছে 7/6 তার হোল স্কোয়ার। আর এখানে দেখো আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা 49/36, এটা +2 হয়ে যাবে, রেখে দিলাম। আর এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, 36 লসাগু, এটা 49 প্লাস দেখো 36 দিয়ে এটা গুণ করে নিতে হবে, এটা হবে আমাদের কত, 36 দিয়ে 72। রেখে দিলাম আমরা। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে আমাদের দেখো এটা 72 আর 49 যোগ করি,
তাহলে এটা আমাদের 11 আর 7 4 11 12 121 পাচ্ছি, আর নিচে আমাদের 36 তার স্কোয়ার। তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে 11/6 করে আমরা হোল স্কোয়ার করে নেব। 11 বর্গ 121, 6 বর্গ 36। এবার দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, 3টা আমরা রেখে দিলাম। তাহলে এখন আমরা সূত্র ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমাদের এ প্লাস বি, আচ্ছা আমরা এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি। বি হচ্ছে কত? বি হচ্ছে 11/6। ওকে, এটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এই যে আমাদের আর মাইনাস 11/6। এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে দিলাম। এবার একটু আমরা সরল করে নিই। দেখো চলো আমরা এই জায়গায় দেখাই। সমান সমান 3 থেকে গেলো বাইরে। আচ্ছা এখানে আমরা যেহেতু দেখো একটা বন্ধনী করে নিই, তাহলে এটা আমরা পাবো এক্স মাইনাস 7/6, আর এটা প্লাস 11/6। ঠিক আছে, আর এখানে যদি করি এক্স মাইনাস 7/6, এটা মাইনাস 11/6। এবার এখানে এদেরকে ভগ্নাংশে যোগ করতে হবে। তা দেখো এখানে আমরা এক্সটা রেখে দিলাম, মাইনাস কমন নিয়ে এটা কত হবে 7/6, আর এটা হবে মাইনাস 11/6। এভাবে করে দিলাম, আর এটা বন্ধনী ক্লোজ। একইভাবে এখানে এক্স কমন নিয়ে মাইনাস কমন নিলাম 7/6, এটা প্লাসে হবে 11/6। এক্স মাইনাস, এখন ভগ্নাংশে যোগ যদি করি 6 লসাগু 7 মাইনাস 11, আর এখানে 6 লসাগু 7 প্লাস 11। তাহলে এটা আমাদের দেখো এক্স মাইনাস, এটা আমাদের দেখো এটা মাইনাস আসবে -4, তো মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে -4/6। আর এখানে এক্স মাইনাস 7 4 11 আর 7 এদিকে 18 হয়ে যাবে, 18/6। এটা 6 আছে, 6টা একটু ভালো করে লিখি। 6 6 3 18, এখানে 2 2 4 2 3 6। তা দেখো আমাদের কত থেকে গেল, আমাদের এখান থেকে গেলো এক্স প্লাস 2/3, আর এখানে এক্স মাইনাস 3। 3টে এখানে ভিতরে গুণ করে দিই, তো এটা পেয়ে যাবে 3x। আর দেখো এখানে 3 3 কেটে যাবে, তাই 2 থেকে যাবে 3x প্লাস 2, আর এটা এক্স মাইনাস 3 তো আছে। তো দেখো আমাদের হয়ে গেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে। দেখো দুটি বর্গ এখানে আছে, এই যে দুটি বর্গ, তার অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নিয়েছি। এটা আমাদের অ্যান্সার 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এই যে উৎপাদকের বিশ্লেষণ আমাদের হয়ে গেছে, এটা অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা 3a² - 2a - 5, এটাকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। প্রথমে 3 সংখ্যা আছে, 3 কমন নিয়ে নেব। তাহলে এখানে a² - 2/3 হয়ে যাবে, এটা 5/3। এবার পূর্ণ বর্গাকারে সাজাবো। তাহলে a² - 2a, b দেখো তো 1/3 হবে, দেখো এটা গুণ করে আবার এটাই ফিরে পাবো, তো এটা -5/3। সরি, এখানে b² করবো। তাহলে আমাদের b² কত হবে, b হচ্ছে 1/3 তার স্কোয়ার। কত বেশি নিয়েছে, এটা 1/9 আছে, তাহলে 1/9 আমরা মাইনাস করে দেবো, আবার -5/3 ছিল, এটা আমরা বসিয়ে দেবো। দেখো এই জায়গায় এখান থেকে আমাদের পূর্ণবর্গ পড়ে গেছে, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হবে 1/9, এটা প্লাস 5/3, a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। দেখো এখানে ভগ্নাংশে যোগ করবো, 9 লসাগু 9 1 নেমে যাবে, এটা 3 3 9, আর 3 5 15, এটা a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। এখানে দেখো তো 15 1 16, 16/9, a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। দেখো 16/9কে 4/3 করে আমরা হোল স্কোয়ার করতে পারবো। এই যে হয়ে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, a² - b²। তাহলে a² - b² সূত্র এখানে অ্যাপ্লাই করবো। এটা a প্লাস বি, এই যে দেখো a প্লাস বি ইন্টু a, দেখো এটা a লিখলাম, এই যে a মাইনাস বি হচ্ছে 4/3। ওকে, চলো আমরা এখানে দেখাচ্ছি সমান। এবার এখানে 3, তবে এদের এখানে ভগ্নাংশে যোগ হবে, তাহলে আমাদের a রেখে দিয়ে মাইনাস
কমন নিব 1/3, এটা -4/3 হয়ে যাবে। আর এখানেও আমরা এ রেখে দিয়ে মাইনাস কমন নিয়ে 1/3, এটা +4/3। দেখো আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তাহলে এখানে আমাদের লসাগু 3, তাহলে এখানে 1 -4 নেমে যাবে। আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু 3, 1 + 4 এ মাইনাস, এটা দেখো তো এটা আমাদের -3 হবে, তাহলে মাইনাস মাইনাসে +3/3 এ মাইনাস, এটা কত 5, তাহলে 5/3, 3 দিয়ে কেটে গেল। তাহলে দেখো এখানে আমাদের এ +1 দ্বারা হবে, 3টা এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে এটা 3a হবে, আর 3 কেটে যাবে তো এটা 5 পেয়ে যাবে, ঠিক আছে, এভাবে পেয়ে যাবে। তা দেখো a +1 × 3a - 5, তো আমাদের হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে দিয়েছি, এটা আমাদের অ্যান্সার। এখন দেখো 3-এর অঙ্কগুলো, তো 3-এর অঙ্কগুলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো 3-এর 1-এর অঙ্কটা আছে, দেখো a² + a² + 1 × x + a। দেখো খুবই ভালো অঙ্কগুলো, আমরা সহজভাবে করে নেব, মিডল ফ্যাক্টর মতনই করব। তো মিডল ফ্যাক্টর দেখো আমাদের দ্বিতীয় লাইনটা আমাদের সাজানো আছে, শুধু আমরা কি করি x দিয়ে গুণ করে নেব, যেভাবে মিডল ফ্যাক্টরে করতাম। তাহলে a² রেখে দিলাম, আর এখানে xটা দিয়ে গুণ করে নেব, তাহলে a² x প্লাস এটা x হয়ে যাবে প্লাস a। তারপর মিডল ফ্যাক্টর যেভাবে দুটো থেকে কমন নিতাম, এই দুটো থেকে আবার এই দুটো থেকে, দেখো এখান থেকে যে কমন নিই, তো এখানে আমরা ax কমন নিতে পারবো, তো আমাদের এখানে x থেকে যাবে, আর এখানে a থেকে যাবে, আর এখানে +1 কমন নিলে পরে x + a থেকে যাবে, একদম মিডল ফ্যাক্টর মতনই। দেখো আবার এটা মিলে গেছে, তো x + a নিয়ে আমরা এখানে ax + 1 পরে থেকে গেল, x + a কমন চলে গেল, আর ax + 1। দেখো হয়ে গেছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, খুব সহজ অঙ্ক, খুবই ছোট্ট, যা সেটা গুণ করে নেবো আর কমন নিয়ে নাও, দেখো মিডল উৎপাদকের বিশ্লেষণটা হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। চলো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাবো। দেখো 2-এর অঙ্কটা আছে a² + 2ax + a + b × a - b। এরকম অঙ্ক আমরা কষে দেখি 13.1-এ আমাদের হয়েছে অঙ্কটা, শুধু দেখো শুধু চেঞ্জ আছে, ওখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, বাস সবই আগেই আছে। তো দেখো আমরা আগে নিয়মই করাবো, তাহলে a² প্লাস, দেখো আমরা কি করতাম, এই দুটোকে আমরা পাট করে লিখবো, আর প্রথমে বড়টা নিব, বড় আছে দেখো a + b a - b, তো বড় a + b, a + b বড়টা নিয়ে নিলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাসটা প্লাস হতে পারে বা মাইনাসও থাকতে পারে, আগে মাইনাস নিয়ে নিলাম, তারপরে ছোটোটা লিখবো a - b, তারপরে বন্ধনী ঘেরে দিয়ে এখানে x আছে, তো এক্সটা দিয়ে দিলাম। এখন 2a আনতে হবে, তো দেখো 2a আমাদের আসছে কি, তো দেখো আমাদের b-কে কাটাতে হবে, মাইনাস নিলে মাইনাস যে প্লাস, b কিন্তু কাটবে না, তখন এটা কেটে যাচ্ছে, তাহলে এটা প্লাস নিতে হবে, প্লাস নিলে পরে দেখো এবার b কেটে যাবে, +b - b, আর এটা a আর এদিকে a, তাহলে 2a হয়ে যাবে, দেখো 2a ফিরে চলে আসবে, তাহলে আমাদের এখানে প্লাস নিয়ে কিন্তু ব্যালেন্স করে 2a পেয়ে যাবো, x তো বাইরে আছে 2x হয়ে যাবে, আর প্লাস দিয়ে আবার এই যে এটাকে আবার লিখে দেবো a + b আর a - b। এখন যেভাবে মিডল ফ্যাক্টর করতাম, x দিয়ে গুণ করে দেবো, বন্ধনী উঠিয়ে দিলে পরে a + b × x প্লাস a - b x, এখানে থেকে যাবে a + b আর a - b। দেখো মিডল ফ্যাক্টর যেভাবে করতাম, দুটো করে কমন নিব, এখান থেকে কমন, আবার এখান থেকে কমন, দেখো x কমন যাচ্ছে, তাই x কমনের পরে আমাদের থেকে যাবে এই যে এটা, আর এখানে দেখো a - b মিলছে, তাহলে আমরা a - b কমন নেব, তো এখানে x থেকে যাবে প্লাস a + b থেকে যাবে। দেখো এই পার্টটা আমাদের মিলে গেছে, যেভাবে মিডল ফ্যাক্টরে আমি করতাম, তাহলে আমরা যেটা মিললো সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি, যেটা কমন নিয়ে নিলাম। পরে থেকে গেলো দেখো পরে থেকে গেলো আমাদের এই যে দেখো আমাদের x থেকে গেলে এখানে x প্লাস, আর এটা প্লাস a - b, এটা আমাদের পরে থেকে গেলো। চলো আমরা একটা বন্ধনী করে নিই, x + a + b, আর এখানে x + a - b। দেখো হয়ে গেছে আমাদের এই অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ, এই আমাদের অ্যান্সার। 3-এর অঙ্কটা দেখো a² - a² + 1 × x + a, 1-এর মতন অঙ্কটাই করাবো আমরা, 3-এর 1 এটা যেভাবে করালাম। তো চলো মিডল ফ্যাক্টর যেরকম এই লাইনটা সাজানো আছে, x তার দিয়ে গুণ করে নেব, a² - এখানে হবে a²x মাইনাস প্লাসে মাইনাস পাবা, এটা x হয়ে যাবে প্লাস a। এবার দুটো কমন নাও, এখান থেকে আমরা ax কমন নিতে পারবো, x - a থেকে যাবে, -1 কমন নিয়ে এখানে ax - a হয়ে যাবে, x - a কমন, একদম মিডল ফ্যাক্টর মতন, আর ax - 1 পরে থেকে গেল। দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। 4 অঙ্কটা দেখো
আচ্ছা আমাদের এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ, একদম আগের মতনই করবো। তো আমরা এ স্কোয়ার প্লাস বন্ধন উঠালে এক্স দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স হবে এটা। চলো দুটো কমন নিই, এখান থেকে কমন আবার আমাদের এক্সই কমন যাবে, একই ধাঁচের অঙ্কগুলো দেখো 3 অঙ্কগুলো। তাহলে এক্স কমন নিলে পরে এক্স প্লাস এ থেকে যাবে, এখানে মাইনাস ওয়ান কমন নিলে পরে এক্স প্লাস এ হয়ে যাবে। দেখো আমাদের এক্স প্লাস এ তো কমন চলে যাচ্ছে, আবার এক্স প্লাস এ কমন নিলাম, পরে থেকে গেল এক্স মাইনাস ওয়ান। হয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের অ্যান্সার। দেখো 5 অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এ। আগের মতনই আমরা দেখো আমরা ভেঙে নেব, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2x মাইনাস টু এ। এবার দেখো এখান থেকে কমন, তো এখান থেকে আচ্ছা এখানে আমাদের এক্সটা ছুটে গেছে, তো আমাদের এখানে দেখো এ স্কোয়ার এক্স হবে এটা। তাহলে এখানে কমন যদি নিয়ে আমরা কমন আবার এখানে এক্সই কমন যাবে, আগের মতো করে এক্স কমন, এক্স মাইনাস এটা এ হয়ে যাবে। এখানে প্লাস 2 কমন নিলে পরে এক্স মাইনাস এ, তো এক্স মাইনাস এ আমাদের আবার কমন চলে গেল। এই যে দেখো এক্স মাইনাস এ কমন, পরে থাকে গেল এক্স প্লাস 2। দেখো হয়ে গেছে আমাদের এটা উৎপাদকের রিলেশন, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 6 নম্বর অঙ্কটা। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তো চলো আমরা শেষের প্রশ্নটা করাই। আমাদের 6-এর যে অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 6/a স্কোয়ার, খুবই ভালো অঙ্ক। দেখো এখানে আমাদের একটু ব্যালেন্স করতে হবে। এই যে 1কে আমরা 3 মাইনাস 2 লিখে দিলাম, মাইনাস 6/a স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো এই দুটো থেকে প্রথম দুটো থেকে আমরা এ কমন নিয়ে নেবো। দেখো তোমরা বলবা তো এ তো এখানে নাই স্যার, এ কী করে কমন যাবে? তাহলে যেটা কমন যাবে না সেটা এটা নিচে দিয়ে দেবো। তাহলে এ কমন নিলে পরে দেখো এখান থেকে এ থেকে যাবে প্লাস, আর এখানে কমন যাচ্ছে না বলে আমরা দেখো নিচে এ দিয়ে দিলাম। কমন মানে কি? কমন মানে ভাগ করে দেওয়া, যাবে না কমন তো নিচে বসিয়ে দাও ভাগ। আর এখান থেকে দেখো মাইনাস আমরা কত কমন নেবো? 2/a কমন নেবো, এটা মনে রাখবো। এখানে এই জায়গা থেকে মাইনাস 2/a, মানে দেখো এখানে এ টানতে হবে এই জায়গাটায়, মানে এই জায়গাটা সেম হবে কমন নিয়ে। 2/a কমন নিলে পরে দেখো এখানে আমাদের কিন্তু এ দিতে হবে। তবে এটা দিয়ে যে গুণ করো তাহলে এ তো কেটে যাবে, তো মাইনাসটা আবার ফিরে আসবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো 2 দিয়ে তাহলে 6কে ভাগ করলে এটা 3 হবে। আর এখান থেকে এ স্কোয়ার থেকে আমরা এ নিয়ে নিয়েছি, তাহলে একটা এ আছে, এই যে দেখো মিলে গেছে এই পার্টটা। তাহলে মিলে গেছে, এই পার্টটা আবার কমন নিয়ে নেব, এ প্লাস 3/a, আর এখানে এ মাইনাস 2/a। দেখো আমাদের হয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ, খুবই ভালো অঙ্ক। তাহলে এই যে আমাদের অ্যান্সার এ প্লাস 3/a ইন্টু এ মাইনাস 2/a। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, খুবই ভালো অঙ্ক। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারো। কোনো জায়গায় সমস্যা হলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তাহলে আমরা আবার পরের ক্লাসে তোমাদের অঙ্ক নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।